গতকাল ছিল দ্বিতীয় দফার ভোট এবং এই দ্বিতীয় দফার ভোটের দিনই কেন সিবিআই এনএসজি অল আউট তা নিয়ে এবার নির্বাচন কমিশনের তৃণমূল কি অভিযোগ করছে তৃণমূল জানবো। আবির প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। আবির, রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে যখন উত্তরের ৩ আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে নির্বাচন পর্ব চলছে, তখন যেভাবে দিনভর সিবিআই এর তরফ থেকে সন্দেশখালীতে সরবেরিয়াতে একটি নির্দিষ্ট জায়গাতে অভিযান চালানো হয় এবং তারপর সেখানে এনএসজির পৌঁছানো, এনএসজির বিস্ফোরক নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া, এই গোটা বিষয়টিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপত্তি তোলা হয়েছে এবং সেই আপত্তির কারণ জানিয়ে তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা সমালোচনা করে। তৃণমূল কংগ্রেস তাদের যে লিখিত আকারে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন, সেখানে তারা উল্লেখ করেছেন যে সন্দেশখালীতে ফাঁকা জায়গাতে নীতিহীনভাবে তল্লাশি চালানো হয়েছে এবং এই তল্লাশি চালানোর প্রেক্ষিতে এবং একই সঙ্গে এনএসজিকে নিয়ে এসে যে কাজ করা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে। তুমি জানো যে এর আগেও নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল কংগ্রেস গিয়েছিল এবং সেখানে গিয়েও তারা বারবার ধরে জানিয়ে এসেছিল যে কেন্দ্রীয় এজেন্সির কি ভূমিকা নির্বাচনের সময় হওয়া উচিত, সেই সংক্রান্ত বিষয়ে তারা যথাযথভাবে গাইডলাইন তৈরি করে দিক। এই গাইডলাইন যদি যথাযথভাবে না থাকে তাহলে যে কোনো সময় বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদেরকে যে ধরনের হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, এটা বন্ধ করা প্রয়োজন। আজকে এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন তদন্তের স্বার্থে কোনো কেন্দ্রীয় এজেন্সি কোনো জায়গায় তল্লাশি চালাতে পারে না, মানে মডেল কোড অফ কন্ডাক্ট কি বলছে, বা এরকম কোনো নির্দিষ্ট আইন এখনো পর্যন্ত কিছু বেঁধে দেওয়া নেই, গাইডলাইন নেই? দেখো, সেই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেননি। তারা বলছেন যে তদন্তের ক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের সময় রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বিরোধীদেরকে যেভাবে জড়িয়ে ফেলা হচ্ছে তাকে নিয়ে তারা আপত্তি তুলে বলছেন। তাদের বক্তব্যে যে জায়গা তদন্ত প্রক্রিয়ার কাজ হতে পারে, তবে নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলকে যেভাবে বারবার ধরে জড়ানো হচ্ছে, নাম জুড়ে দেওয়া হচ্ছে এবং যে আচরণ তাদের সাথে করা হচ্ছে তার পিছনে রাজনৈতিক মদত রয়েছে বলে অভিযোগ করছেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই তদন্ত প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই নিয়েই নির্দিষ্ট গাইডলাইন যেন নির্বাচন কমিশন দেয়, সেই প্রসঙ্গের কথা সন্দেশখালীর ঘটনাকে মনে করিয়ে আরও একবার জানিয়েছে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ। শুনবো একবার সৌগত রায়, তৃণমূল প্রার্থী সৌগত রায়, তিনি কি বলছেন, সাংসদ এবং তৃণমূল প্রার্থী, এবং পাশাপাশি শুনবো হচ্ছে এরই প্রেক্ষিতে এই যে তৃণমূলের নির্বাচন কমিশনের নালিশ, সে প্রসঙ্গে সাংসদ এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি বাকি বলছেন। এনএসজি, সিবিআই, এনআইএ সবাইকে নামিয়ে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা করছি। লোকে দেখেছে সিবিআইডি গিয়ে কি করেছে, তারপরে সিবিআইডি কে ওখানে মারা হয়েছে, তারপরে যে অস্ত্র আছে এটা ওরা স্বীকার করেছে, তার জন্য মাটি খুঁড়ে বার করা হয়েছে, বাড়ির মেঝে করে সেখানে আধুনিক অস্ত্র, বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে, তার জন্য এনএসসি কমান্ডো নামাতে হয়েছে। আধা সেনা দিয়ে হচ্ছে না, কমান্ডোকে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় তো টেররিস্টদের মুক্তাঞ্চল হয়ে গেছে। এই অস্ত্র শস্ত্র এবং এই উগ্রপন্থীরা, তাদেরকে দুটোকে ওখান থেকে বার করার দরকার, যাতে ওখানে মানুষ নিচ্ছে। জোর কদমে প্রচার করছেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে দুর্গাপুরে যখন তাকে সাংবাদিকরা ঘিরে ধরেন, সাংবাদিকরা জানতে চান যে সন্দেশখালীর অস্ত্র উদ্ধার নিয়ে তিনি কি ভাবছেন, দিলীপ ঘোষ তার বক্তব্য। টিএমসির অভিযোগ করা ছাড়া কিছু নেই, কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়। আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই। সমাজ বিরোধীদের এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না। পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে। একটা বর্ডারের জায়গা, সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। দিলীপবাবু জানেন না, বর্ডারটা পাহারা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের নয়, সেটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের, স্বরাষ্ট্র দপ্তরের। এইটুকু তো তার জ্ঞান গম্ভীর থাকা উচিত, জানা উচিত। আর দ্বিতীয়, আজকে যে জায়গা থেকে কালকে অস্ত্র উদ্ধার হলো, সেই জায়গাটা গত 2 থেকে 3 মাস ধরে সিবিআই কিংবা কেন্দ্রীয় বাহিনীর অধীনে। এবার বন্ধ বাড়ি,
তালা দিয়ে সিল করে দিয়ে এসেছিল ইডি, সেই যে বাড়ি শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি কিনে নেব, অকশন হলে আমি কিনে নেব। সুতরাং দায়িত্ব নিতে গেলে হয় বর্ডারের ব্যাপার বললে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এর নিতে হবে, আর যে বাড়িতে অস্ত্র উদ্ধার হয়েছে সেই বাড়ির কথা বললে তার দায়িত্ব এবং তার বক্তব্য বলতে হবে এই শুভেন্দু অধিকারীদের।